গতকাল মানে 13 তারিখে বিকেলে যে কুঁড়িগুলো তুলে এনেছিলাম, তো সেগুলো আরও মাও অনেক ফুল তুলে এনেছে। তো আজ দেখো 14 তারিখ, এত ফুল হয়েছে পুরো ঢাকা ভর্তি হয়ে গেছে। আরও এখনও বাকি আছে, সেটা আমি পরে তুলে আনবো। তো এত ভালো লাগছে যে কী বলবো। তো তারপর আমি ব্রাশ ট্রাশ করা হয়ে যেতে বিস্কিট খাচ্ছিলাম, রেমুকে দিলাম। তারপর বই পড়ে মুড়ি খেয়ে নিলাম। আর বাবা বাজার থেকে রুটি এনেছিল, তো আমি তখন খাইনি, যে রেমু ঘুমিয়ে আছে। তো বাবা আবার ডাকলো, সেই জন্য বেগুন তুলে দিয়েছিল, আমি সেগুলো নিয়ে এলাম। এসে দেখি আবার এরকম হয়ে শুয়ে আছে। তো তারপর আমি একটা ভিডিও করার ছিল, সেই জন্য বাগানের দিকে গেছিলাম। তারপর মা বলল পালং শাক তুলে আনতে, তো তুলে এনেছি। কিন্তু কী বলো তো, আগে যখন খেতে বলেছিলাম তখন খাইনি, এখন প্রায় সব পোকা খেয়ে নিয়েছে। তার মধ্যে থেকেও মানে কী বলা যায়, খারাপের মধ্যে থেকেও যতটা ভালো পারা যায় বের করে এনেছি। আর এখানে আরেকটা ভিডিও করছিলাম, যাই হোক। তো সেগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, বাকি আনাজ মা কেটে নিয়েছে। তো তারপর স্নান করে ফুল ধূপ ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর মা এখানে ভাত বাড়ছিল, তো ভাত তখন বাড়া হয়নি, তরকারি বাড়ছিল, সরি। তো আমি ঠাকুরের সাথে একটু ছবি তুললাম, যে দেখেছো কত সুন্দর ফুলে একদম ভর্তি হয়ে আছে পুরো জায়গাটা। যাই হোক, তারপর আমার টেডি বিয়ারকে নিয়ে একটু সময় বসেছিলাম। তো সেসব হয়ে যেতে মানে খাওয়া দাওয়ার পরে আর কি। তারপর এটা বিকেলে এই কুঁড়িগুলো তুলে এনেছি, এটা আগামীকাল ফুটবে। আর এই সজনে ফুল তুলে এনেছি, এগুলো না ভাজা করে খেলে শরীরের পক্ষে অনেক উপকার, জানো তো। বেশি পাইনি, কম পেয়েছি। আর কিছু টমেটো মানে প্রায় পাকা পাকা মতো হয়ে এসেছে, এগুলো তরকারি করা হবে বা চাটনিও হতে পারে। তো বাবা তুলে দিল, আমি নিয়ে এলাম বিকেলের সময়। তারপরে এই যে দেখো, সকালে কিছু ঘাস বেচেছি, আবার বাবা আর আমি মিলে বিকেলেও ঘাস বেচেছি। যাই হোক, এটা পরে ভিডিও করেছিলাম, তখন কাজের সময় তো আর ভিডিও করা সম্ভব না। যখন যেটা করবো সেটা মন দিয়ে করা উচিত। তারপর দেখলাম গাছে ফুল হয়েছে, মানে কাঞ্চন ফুল 3টে হয়েছে, 2টো মোটামুটি ফুটেছে, আর একটা বাকি আছে। তো ওগুলো সব আগামীকাল তোলা হবে বাবা বলতে। তারপর আমি দেখলাম, নয়তো আমি দেখিনি, তো জানতাম না, সেই জন্য। এত সুন্দর লাগছে এই লাল কাঞ্চনগুলো, না কি বলবো। সাদা কাঞ্চনটাও সুন্দর, তবে সেটা এই সময় ফুল ফোটে না, অন্য সময় ফোটে। তো আমি ওটাই দেখছিলাম আর এত হাসছিলাম যে কী বলবো, মনটাই আনন্দে ভরে গেছে। তো তারপর দেখে বাড়ি এলাম।